আসসালামু আলাইকুম। এটা আমার কক্সবাজারের ব্লগ। সারা রাত জার্নি করে সকালবেলা কক্সবাজার পৌঁছেছি। সকালবেলা কক্সবাজারে পৌঁছে হোটেল রুমে চলে গিয়েছিলাম রেস্ট নিয়ে একেবারে দুপুরবেলা বের হয়ে গিয়েছিলাম সাগরে। তখন সাগরে ঘুরে ফিরে দেখছিলাম সারা রাতের জার্নিটা সাগরের এই মুক্ত হাওয়া বাতাস দেখে ভালোই লাগছিল, আরও শরীরটা ভালো হয়ে যাচ্ছিল। এখান থেকে কতক্ষণ ঘুরেছিলাম। তো এখান থেকে বের হয়ে কিছু খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমি সব কি রাত থেকে না খাওয়াই ছিলাম। তো কিছু খেয়ে দেখলাম রাস্তায় তান্দুরি চা বিক্রি করছিল। তো এই চাটা খেতে দাঁড়িয়ে গেলাম, কিন্তু চাটা অনেকই খারাপ ছিল। এত বাজে চা আমি আমার জীবনে কখনো খাইনি। জানি না অন্যরকম তান্দুরি চা কেমন, কিন্তু এই তান্দুরি চা খুবই খারাপ ছিল। একেবারে মুখটা তিতা হয়ে গিয়েছিল। আমার অবস্থা খুবই খারাপ ছিল। এর ভিতরে এই চাটা খেয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায়, একদম অসহ্য লাগছিল। তো এখন ওইখান থেকে আমি বের হয়ে যাই। বের হয়ে আবার হোটেল রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আবার বের হই। তো সন্ধ্যার পরে বের হওয়ার পর সমুদ্রের পাশে দেখলাম আইসক্রিম বিক্রি করছে। এটা মিক্সড ফ্রুট আইসক্রিম। এখানে সব ফ্রুটস মিক্স করে আইসক্রিমটা বানানো হয়। চাটা খেয়ে যত না শরীরটা খারাপ হয়েছিল, এই আইসক্রিমটা খেয়ে শরীরটা ততই ভালো হয়ে গিয়েছিল। আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল এই আইসক্রিমটা খেয়ে। খুবই ভালো ছিল আইসক্রিম। তো এটা খেয়ে বের হয়ে যাচ্ছিলাম রেডিয়ান্স ফিশ ওয়ার্ল্ডের ওইখানে। তখন সন্ধ্যার সময় ছিল, আকাশটা খুবই সুন্দর ছিল। আমরা রেডিয়ান্স ফিশ ওয়ার্ল্ডে চলে যাই রসায়নকে নিয়ে। এখানে অনেক ধরনের সমুদ্রের প্রাণী আছে, দেখতে খুবই ভালো লাগছিল। অনেক ধরনের মাছ, কচ্ছপ, নাম না জানা অনেক প্রাণী ছিল। আসলে আমি এত প্রাণীর নামও জানি না। যাই হোক, একটা মজার বিষয় হচ্ছে এই কচ্ছপটা প্রথম চলে যাচ্ছিল, কিন্তু যখন দেখছে ওকে ভিডিও করা হচ্ছে, তখন কচ্ছপটা আবার ফিরে এসে এখানে তাকিয়ে থাকে অনেকক্ষণ মোবাইলের দিকে। রসায়ন এটা দেখে খুবই খুশি হচ্ছিল। আসলে অবাক করা বিষয়। ও বুঝতে পারছিল ওকে ক্যামেরা বন্দি করা হচ্ছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকে, পরে আবার চলে যায়। এখানে অনেক ধরনের মাছ ছিল। এইসবের মাছের নাম আসলে আমি জানি না, কিন্তু আমার ঘুরে ফিরে খুবই ভালো লাগছিল। আর এখানে ছোট বাচ্চারাও অনেক এনজয় করবে। ওদের উপর দিয়ে ছোট্ট একটা শার্ক আর কি চলে যাচ্ছিল। এখানে আরও একটা কাছিম ছিল, স্টার ফিশ ছিল। এই স্টার ফিশটা আমার জীবনে প্রথম দেখা, সুন্দরই লাগছিল। আবার কিছুটা বালির ভিতরেও ঢুকেছিল। এখানে হোয়াইট ফিশ দেখলাম কিছু। আসলে অনেক ধরনের মাছ ছিল এখানে। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার ভালো একটা জায়গায় বলতে পারেন। তো এখান থেকে ঘুরে আবার বেরিয়েও যাই হোটেলের উদ্দেশ্যে। এখানে একটা লাইভ কনসার্ট হচ্ছিল, এইখানেও আমরা গিয়েছিলাম এর আগের রাতে, সেদিনও হচ্ছিল। এখান থেকে গিয়ে একদম আমরা সমুদ্রে যাই। তখন সমুদ্রের ধারে যেই স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, আসলে এখানে অনেক ধরনের মাছ, কাঁকড়া এইসব বিক্রি হয় আর কি, ফ্রাই করে দেয়, তারপর বারবিকিউ করে দেয়। এখান থেকে আমরা একটা কোরাল মাছ ও একটা টুনা মাছ বারবিকিউ করে নিয়েছিলাম, আর কাঁকড়া ফ্রাই করেছিলাম। কাঁকড়া ফ্রাইটা অনেক মজা ছিল। আমরা সবাই খুবই মজা করে খেয়েছি। আসলে আমার জীবনে সেদিন কাঁকড়া ফার্স্ট টাইম খেয়েছিলাম। আসলে খুবই স্বাদ। এখানে অনেক ধরনের মাছ আছে। তো রসায়নের বাবা এখানে দাম করছিল কোন মাছ কেমন প্রাইস। এটা হচ্ছে কোরাল মাছ বারবিকিউ, তারপর টুনা মাছ বারবিকিউ। এগুলো আমরা খেয়েছিলাম, অনেক মজা করেছিলাম।
সেদিন আসলে কক্সবাজারের জার্নিটা খুবই মজা হয়েছিল।